আসসালামু আলাইকুম। আমি সৌরভ শাহরিয়ার সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে অ্যাড এক্সপার্ট হিসাবে কর্মরত আছি। আপনি কি জানেন প্রতিদিন প্রায় কোটি, কোটি মানুষ ফেসবুক স্ক্রল করে কিন্তু সেই কোটি, কোটি মানুষের ভিড়ে কি আপনার বিজ্ঞাপনটি সবার চোখে পড়ছে? যদি আপনার অ্যাডস ক্রিয়েটিভ সঠিক না হয় মানে ছবি, ভিডিও বা টেক্সট যদি ভালো না হয়, আকর্ষণীয় না হয় তাহলে আপনার পোস্টটি হারিয়ে যাবে হাজারো অ্যাডের ভিড়ে। একটা ভালো ক্রিয়েটিভ মানে এই না যে সুন্দর ছবি দিলেন, সুন্দর ভিডিও দিলেন। আপনার ভালো ক্রিয়েটিভ বলতে এমন ক্রিয়েটিভকে বোঝায় যেগুলো আপনার পোস্ট বা আপনার পণ্যটাকে সঠিকভাবে বিবরণ বিশ্লেষণ করবে। পণ্যটাকে অন্যের কাছে অন্য প্রোডাক্ট থেকে আকর্ষণীয় করে তুলবে এবং আপনার যে কাস্টমার তাদের কাছে আপনার যে মেসেজটি দিতে চাচ্ছেন সেটা পৌঁছাবে আর তাদেরকে ক্লিক করতে বাধ্য করবে। একটা ভালো ক্রিয়েটিভ বাড়াতে পারে আপনার এনগেজমেন্ট, ক্লিকস এমনকি সেলসও। তাই শুধু অ্যাড রান করলে হবে না, আপনাকে ইনভেস্ট করতে হবে ক্রিয়েটিভসের উপর। কারণ আপনার সেল জেনারেট করার জন্য আপনার ক্রিয়েটিভস অনেক গুরুত্বপূর্ণ। আপনার প্রোডাক্ট ভালো, ক্রিয়েটিভও দারুণ, আপনার বাজেটও ঠিকঠাক। তারপরেও যদি আপনার সেল না আসে তাহলে বুঝতে হবে সমস্যা আপনার টার্গেটিংয়ে। ফেসবুক অ্যাডস টার্গেটিং ঠিক না হলে আপনার বিজ্ঞাপন চলে যাচ্ছে ভুল মানুষের কাছে, যেখানে আপনার বাজেট নষ্ট হচ্ছে এবং সাথে সাথে আপনার সেলও কমে যাচ্ছে। ধরুন আপনি বিক্রি করছেন বেবি প্রোডাক্ট, বাচ্চাদের প্রোডাক্ট, সেখানে আপনি যদি টার্গেটিং করেন বাইরের মানুষজনদের কাছে তাহলে কিন্তু আপনার অ্যাড থেকে সেভাবে সেল আসবে না। আপনার টার্গেটিং হওয়া উচিত নবজাতক সন্তানদের পিতামাতাদের টার্গেটিং হওয়া উচিত। এই টাইপের টার্গেটিং ভুলের কারণে আপনার সেল কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। আমরা শুধু টার্গেটিং না, রিটার্গেটিংয়ের মাধ্যমে আমরা আবার যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে বা আপনার পেজ পোস্টে এনগেজ করছে তাদের কাছে আমরা আবার অ্যাডটিকে শো করাই, যাতে আপনার প্রোডাক্ট সম্পর্কে সবাই আবার অবগত হয় এবং আপনার সেল যেন বেশি হয়। তাই শুধু অ্যাডস ক্রিয়েটিভ সুন্দর হইলে হবে না, আপনার টার্গেটিংও সঠিক হতে হবে যাতে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি আপনি অর্জন করতে পারেন। আমরা শুধু বুস্টই করি না, আমরা একটা পেজে প্রপার স্ট্র্যাটেজিতে তাদের অ্যাডগুলোকে রান করে থাকি। যখন একটি পেজ আসে আমাদের কাছে অ্যাড রান করার জন্য তখন আমরা তাদের প্রপার কম্পিটিটর অ্যানালাইসিস করি, তার পেজ অ্যানালাইসিস করি, পেজে কোনো সমস্যা আছে কিনা এটা আমরা ফাইন্ড আউট করি, তারপরে আমরা অ্যাড রানের দিকে যাই। আমাদের একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাড ফানেলিং। আমরা অ্যাড ফানেলিংয়ের মাধ্যমে আমরা একটা পেজকে ব্র্যান্ড হিসাবে পরিচিত লাভ করার জন্য চেষ্টা করে থাকি। আমাদের একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাড ফানেলিং। অ্যাড ফানেলিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করি একটা পেজকে ব্র্যান্ড হিসাবে পরিচিত লাভ করানোর। যখন আমাদের কাছে একটা পেজ আসে তখন ওই পেজটির দেখা গেল কিছুই থাকে না সেভাবে প্রপার ওয়েতে, কোনো লোগো, কোনো পোস্ট প্রপার ওয়েতে থাকে না। আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তাদেরকে সাজেশন দিই। তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আমরা প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে শুরু করি, লাইক ফলো ক্যাম্পেইন চালাই। তারপর আস্তে আস্তে তাদের সেলস ক্যাম্পেইনের দিকে অগ্রসর হই। এতে তাদের ব্র্যান্ডটাকে আমরা লোকেদের কাছে বেশি তুলে ধরতে পারি, যার কারণে তাদের ব্র্যান্ডটি ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যায়। সংক্ষেপে বলতে গেলে ফানেলিংয়ের মাধ্যমে আমরা আপনার ব্যবসাটিকে একটি বড় ব্র্যান্ডে পরিণত করব এবং আপনার যে কাস্টমারগুলো আছে তাদেরকে আমরা আপনার লয়াল কাস্টমার হিসাবে পরিচয় দান করব। আমরা শুধু অ্যাড রান করে আমরা ছেড়ে দিই নাই, অ্যাডটিকে অ্যানালাইসিস করি, দেখি কেমন অডিয়েন্স আসতেছে, তাদের মেসেজ চেক দিই। তাদের অডিয়েন্সটাকে আমরা প্রপার অডিয়েন্স না পাওয়া পর্যন্ত আমরা অ্যাডটিকে অপটিমাইজেশন করি এবং প্রপার ওয়েতে অ্যানালাইসিসের মাধ্যমে তার যে ম্যাট্রিক্সগুলো আছে ম্যাট্রিক্স অ্যানালাইসিস করে তারপর প্রপার অডিয়েন্সটাকে আমরা বের করে তার সেল জেনারেট করে থাকি। পরিশেষে বলতে চাই, অনলাইন ব্যবসায়ী ভাই বোন যারা আছেন আমাদের বা নতুন উদ্যোক্তা যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে। আমরা আপনার ব্যবসাটিকে সঠিক পদ্ধতিতে এবং প্রসার করতে আমরা সাহায্য করব।